আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস 21, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলি মলিন হোক, তার নাক ধুলি মলিন হোক, তার নাক ধুলি মলিন হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটি 3বার বলেছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে বা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জাহান্নামে গেল। হাদিস 22, সাহাল ইবনু মুয়াজ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ পিতামাতার সাথে সদাচরণ করল তার জন্য সুসংবাদ, আল্লাহ তার আয়ুকাল বৃদ্ধি করে দেন। হাদিস 23, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, তোমার জীবদ্দশায় তাদের কোনো একজন অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের প্রতি উফ শব্দটিও বলবে না, যেমন তারা তোমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা আল ইসরা 23-24। উক্ত আয়াত নিম্নের আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈমানদারদের জন্য উচিত নয়, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়। এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোজখবাসী। হাদিস 24, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমার সম্পর্কে আল্লাহর কিতাবের 4টি আয়াত নাজিল হয়। 1, আমার মা শপথ করেন যে আমি যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত তিনি পানাহার করবেন না। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা নাজিল করেন, পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করতে চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের অনুগত্য করবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। একখানি তরবারি আমার পছন্দ হলে আমি তা গ্রহণ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটি দান করুন। তখন নাজিল হলো, লোকে আপনার নিকট যুদ্ধলব্ধ দ্রব্য সম্ভার সম্পর্কে জিজ্ঞাসা করে। আমি রোগাক্রান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে আসেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ বন্টন করে দিতে চাই, আমি কি আমার অর্ধেক সম্পত্তি সম্পর্কে ওসিয়ত করব? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে 1/3। তিনি নিরুত্তর থাকলেন। শেষে 1/3 ওসিয়ত বৈধ করা হয়। আমি কতক আনসারীর সাথে মদ পান করি, তাদের মধ্যকার এক ব্যক্তি উটের নিচের চোয়ালের হাড় আমার নাকের উপর ছুঁড়ে মারে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলে মহান আল্লাহ তাআলা মদ্যপান হারাম হওয়া সংক্রান্ত আয়াত নাজিল করেন। হাদিস 15। হাদিস 25, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলামের দিকে আকৃষ্ট অবস্থায় আমার কাছে আসেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি কি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব? তিনি বললেন, হ্যাঁ। ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা নাজিল করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদের সাথে সৎ ব্যবহার ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। টিপ দে, ফ্যান চালা।